আমি ডক্টর কে এম জিয়াউল হাসান। আমি একজন ভেটেরিনারি ডক্টর। আমি আছি ময়মনসিংহে। আসলে একটু প্রাইভেট জবে ছিলাম ভেটেরিনারি ডক্টর হিসেবে। তারপরে জবটা ছেড়ে দেওয়ার পরে Facebook এ এবং YouTube এ যে কনটেন্ট গুলো হয়, ওই ভিডিও গুলো দেখি। এখন এডিট করতে গিয়ে আসলে আমি দীর্ঘদিন যাবতীয় খুঁজছিলাম যে আসলে কোথায় এডিট যায়। বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে আসলে ভিডিও করার সফটওয়্যার পাওয়া যায় কিনা বা এগুলোর কাজ কোথায় শিখবো? আসলে তারা খুব একটা বড় সদুত্তর আমাকে দিতে পারেনি। বলল যে সফটওয়্যার এগুলো অনলাইন থেকে কিনতে হয়। অনলাইন থেকে কিভাবে কিনবো সেই প্রসেসটা আমার জানা ছিল না। তো Facebook এর মাধ্যমে আমি যখন স্ক্রল করি তখনই আইসিটি বাংলার বিজ্ঞাপনটি আমার সামনে আসে। আমি আসলে কিনবো কি কিনবো না বা এখানে যদি আমি এনরোল করি সেক্ষেত্রে কাজটা ঠিকভাবে হবে কিনা বা এখান থেকে আসলে শেখানো হয় কিনা, ফ্রড হয় কিনা আসলে জানা ছিল না। তো সবকিছু ইয়ে করে আমি আ কিনে ফেললাম যে যাই হোক দেখা যাক। খুব বেশি তো আর না। একবার দেখি কি হয়। আসলে আইসিটি বাংলা সম্বন্ধে আমার কোন ধারণাই ছিল না বা এরকম কোর্স করা যায় এটা আমার জানা ছিল না। তো এনরোল করার পরে ক্লাসগুলো যে আজকে শেষ ক্লাস, আজকে খুবই খারাপ লাগছে যে আসলে এই ক্লাসগুলো আরো বেশি সময় আরো গাইড পেলে তো ভালো লাগতো আরকি। এখন মনে হচ্ছে যে পেজ খুলেছি, কিছু ভিডিও মানে এডিট করে আপলোড করেছি। বাট এই কোর্সটা যদি আমি আরো ১ বছর আগে বা ২ বছর আগে এসিডি বাংলার সাথে পরিচিত হতে পারতাম বা ভিডিও এডিটিং যদি আরো ২ বছর আগে শিখতে পারতাম, তাহলে হয়তোবা আমি যে জার্নিটা শুরু করেছি এটা হয়তোবা আরো অনেক ভালোভাবে করতে পারতাম। এবং আজকে আ আমার যে কি বলবো যে আসলে শেখার যে আগ্রহ, হ্যাঁ? একজন ডক্টর হিসেবে আমার ভেটেরিনারি ডক্টর হিসেবে আমার ওই পেশাতেই ঠিক আছে। কিন্তু তারপরেও আসলে শেখার কোনো শেষ নাই। আমি যখন আমার ফ্যামিলি মেম্বারকে বলি যে আমি এখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি, শিখতেছি আরকি। তো তারাও আসলে আগ্রহ নিয়ে দেখা যায় আমার সাথে বসে ক্লাস করতেছে বা দেখতেছে অনেকে কি ধরনের ভিডিও এডিটিং আমাকে এটা একটু এডিট করে দাও। হ্যাঁ? এটা আসলে আমি আমার সেক্টর থেকে নতুন আরেকটা সেক্টরে যে আমি হাঁটতেছি, এই নতুন জিনিসটা আমি তাদের কাছে গ্রহণযোগ্যতা আরো অনেক বেড়ে গিয়েছে। সবাই কিন্তু Facebook এ কম বেশি পোস্ট করছে, ভিডিও করছে। আমার শাশুড়ি যেমন আজকে আমাকে বলতেছিল যে, "যদি তুমি তো ভিডিও এডিটিং শিখতেছো তাহলে আমার এই যে কিছু ভিডিও করছি এগুলো আমাকে একটু বুঝায় দাও।" ওরা কিন্তু এখন আমাকে নতুনভাবে আসলে চিনতে শুরু করছে। এই যে একটা বিষয় বা আমার যে সোসাইটি আছে এখানে অনেকে বলতেছে যে, "ভাই আপনি তো ভিডিও এডিটিং শিখতেছেন, কোথায় কিভাবে?" এই যে ডাবল একটা ভিডিও করলাম। এটাতে আমি আমার Facebook এর পেজে শেয়ার করছি। এটাতে প্রচুর ইয়ে আসছে আরকি। মোটামুটি লাইক আসছে বা কমেন্ট আসছে। খুব ভালো লাগতেছে আরকি আসলে যে আমি আমার সেক্টর থেকে বের হয়ে অন্য জায়গাতে নতুন একজন মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতেছি। আসলে আইসিটি বাংলার সাথে যদি পরিচিত না হইতাম তাহলে হয়তোবা আজকে আমার এই নিজস্ব পেশার বাহিরে গিয়ে নতুনভাবে অন্যদের কাছে পরিচিত হতে থ্যাংকস আইসিটি বাংলা যে সুন্দরভাবে আসলে এই জিনিসটা বোঝানোর জন্য এবং নাইমুর স্যার উনি এত সুন্দরভাবে ক্লাসগুলো করিয়েছেন। দেখা গেছে মেক্সিমাম ক্লাসে আমি চুপ থাকতাম। শুধু সবার কমেন্টস গুলো দেখতেছিলাম বা অন্যান্য ভাইয়ের কথা বলতেছে, তাদের কথাগুলো শুনতেছিলাম। হ্যাঁ, আসলে একজন ভালো শ্রোতা হিসেবে আমি সময়টা কাটানোর চেষ্টা করেছি। এবং আমি শ্রোতা হিসেবে থেকেও অনেক কিছু এখান থেকে শিখেছি আরকি। সাপোর্ট ক্লাসে মোবারক স্যার, তারপরে আম রোজের স্যাররা রয়েছেন। উনারা আসলে খুব সুন্দর করে একদম সময় দিয়ে রাত ১২টা ১২:৩০ ইভেন ১টা পর্যন্ত ক্লাস নিয়েছেন। এটা আসলে কি বলবো যে এত অল্প টাকায় মানে যদি টাকার অঙ্কে হিসাব করা হয় তাহলে আসলে এটা কিছুই না। হ্যাঁ? এ একদম মানে খুবই ভালো ক্লাস নিয়েছেন ওরা সবাই। সবাইকে থ্যাংকস। এবং আরেকটা কোর্স আইসিটি বাংলাতে করতেছি এবং আশা করি আইসিটি বাংলা যতগুলো কোর্স আছে আমি সবগুলোই ইনশাআল্লাহ করব বলে ঠিক করেছি আরকি। আমি জানতামই না আইসিটি বাংলা সম্বন্ধে। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোর্সে আমার একটা কোর্স শেষ হওয়ার পরে যেন বসে না থাকতে হয় আরেকটা কোর্স যেন আমি করতে পারি। সেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং অলরেডি আমি এআই এর কোর্সটা করতেছি। এরপরে অন্য আরো ওগুলো কোর্সে আমি ব্যবহার করে যাবো ইনশাআল্লাহ। থ্যাংকস সবাইকে।